বাস্তব রাজনীতি অনুযায়ী এই মুহূর্তে যেহেতু এই সরকার তার কিছু এই সমস্ত ছাত্রনেতা তারা আওয়ামী লীগকে প্রায় মেরে মাঠের বাইরে বার করে দিচ্ছে, ফলে আওয়ামী লীগের পক্ষে লড়াটা মুশকিল হচ্ছে। ফলে এমন একটা হতে পারে, যেটা আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক হিসেবে বলি, যে ওয়াকারুজ্জামানের সামনেই এখন একটা সম্ভাবনা। কারণ বিমলদা, আমি যদি একবার আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং আজ আপনার রাজনৈতিক পরিচয় রয়েছে, আমি একদম ইলেকশনের মতন ইলেকশন সেশনগুলোতে যেরকমভাবে আমরা একদম ভেঙে ভেঙে আলোচনা এবং বিশ্লেষণ করি, আমি পিসিআরকে বলবো যে মোহাম্মদ ইউনূস গেলে কারা কারা আসতে পারে, ফ্রন্ট রানার যারা, তাদের মুখগুলো একবার আমি চালাই। এবং তার পাশাপাশি আপনি যে কথাগুলো বলছেন, মানে জেনারেল ওয়াকার আসতে পারে এই সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু তার পাশাপাশি শেখ হাসিনা, তারেক রহমান, এদের প্রত্যেকের সম্ভাবনা তৈরি হচ্ছে বিমলদা। এবং এটা নিয়ে যদি আপনি আপনার বক্তব্য একটু বলেন, এটা আপনার কি মনে হচ্ছে? মাহফুজ আলম, তারও মানে প্রত্যেক জায়গায় একটা পলিটিক্স চলছে। এবং সবচেয়ে বড়, শফিকুর রহমান জামাত যদি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, এর থেকে ভয়ঙ্কর বা এর থেকে বড় সারপ্রাইজ কিছু হতে পারে না বিমলদা। কথা বলি, জামাত একসময়ে বিএনপির সঙ্গে তো অ্যালায়েন্স সরকার করেছিল 2001 থেকে 2006। আমরা তো জানি যে সেই সরকার কি কাণ্ড করেছিল। লাখো লাখো হিন্দু দেশ ছেড়ে পালিয়ে এসেছিল বাংলাদেশ ছেড়ে, এবং ওখানে সমস্ত রকম ভারত বিরোধী শক্তিগুলোকে এই বিএনপি মদত দিয়েছিল। শুধু তাই নয়, 2004 সালে চট্টগ্রাম আর্মস হলে প্রায় 11 লরি অস্ত্র পাওয়া গেছিল, যেগুলো আসামে পাঠানো হচ্ছিল, এবং যার জন্য ওই নিজামী বলে একজন এবং লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদণ্ড হয়েছিল। বর্তমান সরকার তাদের ছেড়ে দিয়েছে। ফলে বিএনপি এই কাণ্ড কারখানা করেছে, জামাতও এই কাণ্ড কারখানা করেছে। কিন্তু যেহেতু হাতে ওদের ক্ষমতা এখন আছে, ন্যাচারালি ইউনূস পালালে হয়তো ওই জামাতকে বসিয়ে দিতে পারে। কিন্তু আমার ধারণা বাংলাদেশ আর্মি অনেকটাই সহ্য করেছে এই মুহূর্তে। আমার বাংলাদেশে কিন্তু